কোনো একদিন রাতের বেলা আমাদের সাথে শুরু হয়ে যায় বিয়ার র্যাঙ্কের খেলা। বিয়ার র্যাঙ্ক খেলার জন্য আমি আমাদের টিমমেট তিনজনরা নিয়ে নেই। মিষ্টি আপু, মারুফ ভাই আর তাওহিদ ভাইরা নিয়ে মেসেজ স্টার্ট দিই। মেসেজ স্টার্ট দেওয়ার পরে দেখতে পারছো আমার কাছে টোকেন কালেক্ট করেও কম টোকেন হয়ে গেছে। মানে আমাদের টিমমেটগুলো মরে গেছিলো। 4400 টোকেন আসছে আমার কাছে। এন থেকে 2টা সুপারম্যান নিলাম। মানে এন থেকে 2টা সুপারম্যান নেওয়ার পরে ভাবলাম সামনে যায় 4400 টোকেন আছে। মনে মনে ভাবতেছে 4400 টোকেনের কিছু টোকেন খরচ করে দেখি কিছু পেডিটি বার করতে পারি কি না পারি। তার কারণে পিখের এখানে আসলাম। আইসা একটু গাড়িটা এনে রাইখা এই জায়গায় মানে 2টা গোলো মাইরা এই জায়গায় আস্তে আস্তে মারতাছি। মানে লুট মানে রিফ্রেশ মারতাছি। মারার পরে আমার কাছে 3700 টোকেন। আমি কিছু টোকেন খরচ করছি, দেখতে পারছো। তারপরে খেয়াল করে দেখি আমাদের তাওহিদ ভাই মরে গেছে। তার কারণে আমি ওই পাশে যাইতাছি তারে বেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিই। তার কারণে এই জায়গায় এই পাশে ঘুরে আইসা গাড়িটা রাইখা আমার কাছে ডাবল স্নাইপার আছে। এনে আইতে দিকে আমাদের পাশে একটা ম্যান এসে ম্যান আসলেও সমস্যা নেই। আমি গোল ফেলে তাওহিদ ভাইয়ের রিভাইভ দিলাম। আমার হেলথের অবস্থা তেমন ভালো না। এই যে এর ভিতরে গোলের ভিতরে গেন মারে দিছি, কি বলবো আর ভাই। গ্রেন মারছে তো সমস্যা নেই, আমার কাছে শুই আছে। আমি শুই মানে মায়ের মানে বাইচা উইটা একটা সুপার মেরে মারলাম। সামনে একটা মায়ের নাইসে আসছিল আমাদের মারুফ ভাই, তাকে মায়েরা দিল। তিনি হইলো পুরো, কিন্তু সমস্যা নেই, আমি হইলাম পুরো। মাঝে সাঝে পুরো হয়ে যাই, কিন্তু মাঝে সাঝে বড় হয়ে যায়। তাই আমি মারুফ ভাইরা বললাম আমার নিজের ভিডিওটা একটু কেটে সামনের দিকে আসলাম। আসার পরে মানে জোনের ভিতরে আসলাম। মারুফ ভাই নেমে গেছে, মিষ্টি আপু মরে গেছে, তাওহিদ ভাই মানে নকডাউন হয়ে আসছে। আমি ভাবতেছি কলেক্টরে যায় রিভাইভ দেবো। মিষ্টি আপু মরে গেছে, তাওহিদ ভাই ডাউন আসছে। আমি কলেক্টরে যাইতেই মারুফ ভাই বলতেছে আমি রিভাইভ দিতেছি, তোমার যাইতে হইব না, পরে রিভাইভ দেবো। আমি তার কারণে যাইলাম না। পরে পরে একটু কেটে সামনের দিকে আইতে দিকে আমাদের ম্যান মরে গেছে। তাই আমি জোনের ভিতরে যাইতেছি। জোনের ভিতরে আইসা দেখি এনে রিভাইভ দিতে পারি কিনা পারি দেখতে থাকো। আমি এনে এসে রিভাইভ দিতে পারছি। রিভাইভ দিয়ে সুপার মেডি মারতে আসি। এনে 2-3টা সুপার মেডি না মারলে তো আমি মরে যাবো। তার কারণে আমার কাছে পরে ভালো মেডি ছিল, আমি না তার কারণে আমি এনে ভালো করে সুপার মেডি মারি দিলাম। তারপরে গাড়িতে যাবো। তার কারণে একটু দৌড় ছাড়লাম লম্বা। তারপরে আমি এনে এসে দেখি আমাদের একটা টিমমেট মরে গেছে। তো সেটা বড় কথা নয়, আমি আবারও নামে যাই সুপারম্যান মারতে আসি, না হলে আমি চান্দের চলে যাবো। তারপরে আমি সুপারম্যান মারতে আসি দেখি আমাদের আরেকজন টিমমেট মানে মিষ্টি আপু ডাউন হয়ে গেছে। কারণ আমি এনে এসে তারা বললাম ক্লিয়ারে যাবে, এনে 2জনে রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পরে সুপারম্যান মারবো কি আর, তার আগে চান্দের দিস। এটাও বড় কথা নয়, তাদের সমস্যা নেই। আমাদের 3টা টিমমেট তো বাইসে গেছে মাত্র। আর 8টা মানে 8টা আর 7টা ম্যান লাইভ আছে। আমাদের 3টা ম্যান লাইভ আছে। এমনিতেই বই আনতে পারবো। আমি আমার ম্যানে বলতেছি, দেখেন মারুফ ভাই, তাওহিদ ভাই এমনি বই আনতে পারবেন। আমরা বলতেছে দেখতেছি বিষয়টা। দেখতে আমাদের আরেকটা টিমমেট চান্দের দেশে মারুফ ভাই খেলা দেখতেছি, তিনি একটা ভালো হেডশট মারলো। আমাদের টিমমেট একটা তাওহিদ ভাই চলে গেছে চান্দের দেশে, সমস্যা নাই। তার রিভাইভ দিয়ে দিচ্ছে মিষ্টি আপু, একটা প্রোগ্রাম করছে মিষ্টি আপু, তাদের সমস্যা নেই। আমাদের টিমমেট মারুফ ভাই হলো পুরো, তাওহিদ ভাই তো আরও পুরো ভাই। দুজনে অনেক ভালো খেলে, জ্ঞান মাস্টার ম্যান তো অনেক ভালো খেলে। এই যে আরেকজন মানে আমাদের মারুফ ভাই গেছে চান্দের দেশে, ভাবছিলাম মারুফ ভাই ম্যাচটা করে দেবে, কিন্তু মারুফ ভাই তো চান্দের দেশে চলে গেলো, সমস্যা নেই। তারপরে দেখতে পারো আমরা ম্যাচটা দুই আনতে পারি কিনা পারি। ভাবলাম মিষ্টি আপু রিভাইভ দেবো, মিষ্টি আপু তো চান্দের দেশে। তাওহিদ ভাই বললাম রিভাইভ দাও, মানে সেখানে রিভাইভ দেওয়ার কোনো স্কোপ নেই। তাই ফাইট নিতেছে। একজনের ডাউন দিছিল, এরা ফুল স্কোর ছিল আমাদেরকে মায়েরা চান্দের দেশে দিয়ে পড়াইছে। দেখতে পাচ্ছ কাটার পরে আরেকটা ম্যাচ শুরু করে দিয়েছি আমরা। নেক্সট ম্যাচে আমাদের মানে আমি সব আমাদের 2জন টিমমেট মরে গেছে। মানে মিষ্টি আপু ভাই মানে মিষ্টি আপুকে বাদ দিয়ে আমরা আরেকজন ম্যান নিয়েছি ইয়াসিন ভাই। মানে আমরা 3জন মরে গেছি। পরে লাস্টের দিকে মানে খেলার শেষের দিকে চলে গেছি আমরা। আমাদের টিমমেট একজন বাইসে আছে, এখানে বাইসে আছে তাওহিদ ভাই, আমাদের মারুফ ভাই, ইয়াসিন ভাই সব, আমি মরে গেছি নেক্সট ম্যাচে। তারপরে দেখতে পাচ্ছো, আমি দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের টিমমেট ভালো খেলছে, একটু ভালো কিল করছে, 7টা কিল করছে। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনো।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক, মানে বারবার বলতেছি একই কথাই, কিন্তু সমস্যা নেই। এখন ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, কারণ ভিডিওটি শুরু করা যায়। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কিনে হইতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আমাদের টিমমেটগুলো হচ্ছে আমাদের টিমমেটগুলো হচ্ছে প্রো টিমমেট, মানে গ্যান মাস্টার ম্যান নিয়ে আমরা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমি নেমে গেছি শান্তসাই। আর আমাদের টিমমেটগুলো অন্য জায়গায় নামছে, সমস্যা নেই। আমাদের টিমমেট পুরো তার কারণে অন্য জায়গায় নেমে এসেছে। আমি শান্তসাই নামে এনে প্রথমে গাড়ির উপরে নামবো, নামে তারপরে টোকেন কালেক্ট করবো, একটা গান নিয়ে টোকেন কালেক্ট করতে লাগিয়ে যাবো। আমাদের টিমমেটগুলোর নাম বলতে হচ্ছে মারুফ ভাইরে তো চিনি, বিজি মারুফ ভাই এটার কেমন নাম? আচ্ছা সমস্যা নেই, বিজি বুঝলাম না এর মানেটা, কিন্তু মারুফ ভাই আর এই যে ইয়াসিন ভাই, তাওদ ভাই, এই তিনজন টিমমেট আমরা মেসেজটা দিই। তোমার মানে থাম্বনেলে দেখতে পেরেছো আমাদের তিনটা টিমমেট মারা গেছে, তাদের সমস্যা নেই। পরে ম্যাচটা বই আনতে পারছি কি না পারছি, মানে আমাদের তাওহিদ ভাই সেটা দেখতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। এই জায়গায় আমি মানে ভেন্ডিং মেশিন থেকে একটা সুপার মেডি নিয়ে সামনের দিকে যাবো, মানে গাড়িতে চড়ে সামনের দিকে টোকেন কালেক্ট করতে যাবো, মানে জোন পুষে টোকেন কালেক্ট করতে যাবো। যাওয়ার আগে দেখি এনে একটা ঘরের ভিতরে মানে সুপার মেডি, তাই আবারও নাই আমি সুপার মেডিটা নিয়ে সামনের দিকে মানে গাড়িতে চড়ে একটু হালকা পাতলা টোকেন কালেক্ট করবো। এই জায়গায় এই যে স্যান্ডো সাইজ যতগুলো টোকেনের বক্স আছে সবগুলো কালেক্ট করতে আমি ভিডিওটা একটু কেটে দিয়ে সামনের দিকে যাবো। কেটে এই যে সিপিআইডির দিকে আইসি, মানে ওই জায়গাতে টোকেন কালেক্ট করে সিপিআইডির দিকে আইতে আমার কাছে হয়ে গেছে 7100 টোকেন, মানে ভালো টোকেন হয়ে গেছে, সমস্যা নেই। তাই আমি থেকে মানে এনে আইসা এই যে রিফ্রেশ মারমো, তাই এই জায়গায় গাড়িটা রাইখা দিয়ে ঘরের ভিতরে হুন্ডা আসছে। আমি তো খুশি হয়ে গেছি, লাল টুকটুক খুশি হয়ে গেছি। আস্তে আস্তে ধীরে ধীরে মানে আমি গান না আস্তে আস্তে ধীরে ধীরে মানে রিফ্রেশ মারতেছি, ভাইবা চিন্তা রিফ্রেশ মারতেছি। সুপার মেডি দেখতে পাচ্ছ, একটা সুপার মেডি বাইরে না, তাদের সমস্যা নাই। আমাদের টোকেন আছে 5500 টোকেন আছে। তাই আমি আবারও হুন্ডা মানে আমার বাইক, মানে সেই বাইকটা নিয়ে চলে আসলাম ভিডিওটি কেটে, মানে জোনের ভিতরে চলে আসলাম। ভিডিওটি কেটে জোনের ভিতরে আইসা এই জায়গায় যে আমাদের ইয়াসিন ভাইকে বললাম ওই জায়গায় থাকেন, আমার কাছে ভালো টোকেন আছে, আপনার কাছেও টোকেন আছে, আমি টোকেন নিয়ে একটু রিফ্রেশ মারবো। মানে তো ওই জায়গায় তো দেখছোই তো আমি ওই জায়গায় সুপার মেডি পাইনি, তার কারণে আমি এই জায়গায় এসে টোকেনটা নিলাম নিয়ে এই যে পিকার এখানে করবো রিফ্রেশ মারবো। এর কারণে আমি এর কাছে টোকেন নিয়ে পিকার এখানে মানে পিকার এই জায়গায় তো জানোই মানে তো জানো মানে এই জায়গায় রিফ্রেশ মারার বক্স আছে, এনে রিফ্রেশ মারতে দেয়। আপনারা কি ভাবছেন অন্য কিছু না, আমি রিফ্রেশ মারার কথা ভাবছি। মানে রিফ্রেশ মারতে দেয়, এই জায়গায় এসে রিফ্রেশ মারার জন্য আমি এই জায়গায় এসে আস্তে আস্তে ধীরে ধীরে রিফ্রেশ মারবো। দেখতেই পারছো তেমন সুপার মেডি বাইরে হইতেছে না, আস্তে আস্তে ধীরে ধীরে মারতে আছে, টোকেন শেষ হয়ে যাইতেছে। আমার কাছে টোকেনটা রাইখা দেবো, মোটামুটি ভালো টোকেন রাইখা দেবো। আমার কাছে 65 আছে, 6500 টোকেন আছে, মানে তার কারণে আমি আরো একটু আস্তে আস্তে মারতেছি। মারতে ওই পাশে সব মানে যাইতেছে, মানে ওই পাশে মানে সব মানে সুপার মেডিটেরি সব কিছু ওই পাশে যাইতেছে। তার কারণে এখন ওই পাশে যে আস্তে আস্তে সুপার এই জায়গায় আছে 4-5টা সুপার মেডি পাওয়া গেছি, 3600 টোকেন থুয়ে দিছি। তুই এখন গাড়িতে যাওয়ার আগে দেখি আমাদের দুইটা টিমমেট চান্দের দেশে, সমস্যা নাই, চান্দের দেশে চলে গেছে। মারুফ বাইরে বললাম, মেসিন বাইরে বললাম, আমি দিতেছি। তার কারণে আমি গাড়ি নিলাম, গাড়ি নিয়ে এই যে লাগা টান ঘরের ভিতরে এলাম, ঘরের ভিতরে আইসা এনে দুইজনের রিভাইভ দিলাম। মানে কি হলো, মানে দুজনের রিভাইভ দিয়ে দিছে। তার মানে ভিডিওটা কেটে একটু সামনের দিকে আসলাম, সামনের দিকে আসতে দিকে আবারও দুইজন সামনের দিকে। বাহ কিটা খেলাম, এরা প্লেয়ার না অনেক বড়, তারা অনেক ভালো খেলে, কিন্তু আমি হলাম তেমন জম্পুস দিতে পারি না, তাও অনেক ভালো খেলে ওনারা। এই জায়গায় এসা তাদেরকে রিভাইভ দিব, মানে তাদেরকে রিভাইভ দিলাম দুজনেরকে।
রিভাইভ দেওয়ার পরে এই জায়গায় দেখো কয়টা লুট বক্স, ওয়াও। এই জায়গাতে ভাবলাম সুপার মেরিও, ওই কই একটা সুপার মেরিও নেই। ভাবলাম পরে আমি গাড়িতে ভাবলাম ভাই এনে ম্যান আছে, এর কারণে আমি তাড়াতাড়ি গাড়িতে চড়ে ভাই যাইতেই যাবো গাড়ির অবস্থা বলতে চাঁদের দেশে। আমি ভাবলাম আমি গাড়িতে চড়বো, চাঁদের দেশে শেষ। কী করবো আমাদের টিমমেট আবার 3জন টিমমেট, মানে আগের ম্যাচের মতো এই যে 3জন টিমমেট আছে, 3জন টিমমেট এমনি বই আনতে পারবো, মানে আগের ম্যাচের মতো হইব না। 3জন টিমমেট ওদের কাছে ভালো লুট আছে, আমার তাওহিদ ভাই, মানে তাওহিদ ভাইয়ের কাছে লুট আছে, মারতেছে ম্যান মারতেছে, লুট পেয়ে নিতে পারবো। আর এই যে দেখো 2জন টিমমেট চাঁদের দেশে, আমাদের এই তাওহিদ ভাইয়ের হেলথ শেষ হওয়ার পরেও সে মানে একটা সুপার মিনি মাইরে জনের দিকে আইলো, জনের দিকে আইতে তার কিলের দিকে খেয়াল করে দেখতে পারি তার কিল মানে 4 কিল করে লইছে 13টা মানে 13টা ম্যান এলাই, সে শুধু 13টা ম্যান এলাই। একটা ম্যান আছে তা একজনে মারিছে অন দি রেড শট, মানে অনেক ভালো রেড শট মারছে, অনেক ভালো করে তাওহিদ ভাই এই জায়গায় মানে কিল কইরা তার হয়ে গেল 6টা কিল, মানে 6 কিল। তাই একটু সামনে দিকে যাইবো এখন, তার আর 11টা ম্যান এলাই গেছে, মানে 3বার দিয়ে আর 10টা ম্যান এলাই গেছে, তাই সামনের দিকে যাইতেছে। এই যে এই মোমেন্টে আমি টাইটেল থাম্বনেলটা দিছিলাম নাকি আর সামনে থাম্বনেলটা দিছিলাম আর কি। আবার এবার বলতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে জীবনেই মানে কখনোই ভুলবেন না। এই যে সামনে আইলো আইতেই 6টা কিল, এই জায়গা থেকে ফায়ার দিব অনেক সুন্দর। এই যে এই জায়গায় থাম্বনেলটা দিছিলাম, সেই জায়গায় এসে একটু ভালো মানে ভালো হেডশট মারছে, ড্যামেজ ভালো দিতেছে। তাওহিদ ভাইরে বলতেছি ভাই তুমি গুই আনতে পারলে তোমার উইকতে বাইরে দেবো, মানে মনে মনে ভাবে উইকলি লাইট বাইরে দেবো 60 টাকা। কিন্তু পরে দেখি ভাই একটা রাউন্ড দিয়ে দিছে, ভাবলাম ভাই 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 কিলটা দিল 7 কিল, মানে আর 7টা এলাই, তাই আরও 7টা কিল হয়ে গেছে। এই যে এই জায়গায় একটা ম্যান দেখা যাইতেছে, সে জুম করে হেডশট মার দিতে যাবো কিন্তু পাইলো না, টাওয়ারের উপরে মানে হইলো না, সমস্যা নাই। বললাম ওই বাইরে বললাম যে ভাই দেখো ম্যাচটা আনতে পারো কিনা পারো। সবাই তো চিল্লি করতেছে, মারুফ ভাই ইয়াসিন ভাই সবাই মানে কথা বলতেছে, এগারো মানে বুয়ানো। এই যে এই জায়গায় ভালো হেডশট মারছে তারে, আমি বললাম তারে বেশি প্যারা দিও না, ভালো খেলে একটু চাপটা বেশি হয়ে গেলে সমস্যা নাই। মারুফ ভাই ভিডিওটা দেখলে ফির মন খারাপ করে না, মানে মজা করে গেলাম। এই জায়গায় এসে অনেক সুন্দর একটা হেডশট মারছে, হেডশট মারার পরে এই যে দেখো হেডশট মারার পরে কিলটা চুরি হয়ে গেছে। কি কম আর ভাই, আমার যে রাগ ধরছিল, মানে আমার কিল এলে আমি তেমনি বট, আমি একটা কিল চুরি হইলো মানে ফোন টোন ভাঙ্গে ফেলার মতো করি, মানে আমি মরে গেলাম ওইরকম করি। সমস্যা নেই, আমাদের এই জায়গায় হেলে অনেক টানতেছে, বাইরে বললাম সামনে দিয়ে যাও। এই জায়গায় স্পাইডার মানে রাইডেন ক্যারেক্টার ধরে নিছে ভাই। যখনই আমি অ্যালাইভের দিকে তাকাই সে শুদ্ধ আর মানে সে শুদ্ধ আর মানে 2জন ম্যান অ্যালাইভ, আরেকজন আছে মানে সে আর অন্য একটা প্লেয়ার। ভাবলাম ভাই এইভাবে বেড়াও না, হেডশট খাইবা, তাই ভাই এরে বললাম হেডশট খাইবা। এই যে রাইডেন ক্যারেক্টার আছে সে বাড়িয়ে দিল, সমস্যা নেই, সে সামনের দিকে আইতেছে ভাই। এই জায়গায় অনেক সুন্দর হেডশট মারছে, মারার পরে নকডাউন। কি ভাই ওই আছে সে মারে না, ভাবতাছি ভাই না মারলে জন্য তোমার হেডশট মাইরে দেয়। তারপরে দেখি এই জায়গায় নাই, কি বলবো ভাই, আমার তো কোল যাওয়ার জায়গায় সুইকা ভিডিও বানাবো। এই যে তারপরে ম্যাচটা বয়ে আনছে ভাই, অনেক সুন্দর খেলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না।